নিজের উপর কনফিডেন্স আর মনের জোর নিয়ে শেষমেশ কাজটা শুরু করে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি রৌনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো আমি কিভাবে আমার বাড়ির সরস্বতী ঠাকুরের মূর্তিটি বানাই। আসলে সামনেই সরস্বতী পুজো, আর আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর বানানোর দায়িত্বটা এবছর নিয়েছি আমি নিজে। আর অনেকদিন থেকেই ভাবছিলাম যে ঠাকুরটা বানাবো বানাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আসলে এত বড় ঠাকুর তো আমি কখনো আগে বানাইনি, সবসময় ছোট ছোট ঠাকুর বানিয়েই অভ্যস্ত, যে ঠিক সময় কমপ্লিট করতে পারবো কি না। কিন্তু মনের জোর নিয়ে ঠাকুর বানানোর কাজটা শুরু করে দিলাম। কাল বাঁশ এবং খড় দিয়ে ঠাকুরের পুরো স্ট্রাকচারটা তৈরি করেছি, এবং আজ ধূপ এবং ফুল দিয়ে ঠাকুরের মাটি দেওয়ার মাধ্যমে ঠাকুর বানানোর কাজ শুরু করে দিলাম। আশা করি মা সরস্বতীর আশীর্বাদে এই মূর্তিটি আমি নিজের মনের মতো করে কমপ্লিট করতে পারবো। সকলকে অনুরোধ আমার পাশে থাকার জন্য এবং বিভিন্ন রকম টিপস দেওয়ার জন্য, যাতে আমি সরস্বতী ঠাকুরের এই মূর্তিটি ভালোভাবে কমপ্লিট করতে পারি সরস্বতী পুজোর আগে। যেহেতু আমি বড় মূর্তি বানাচ্ছি, সেই কারণে মাটির সাথে ধানের তুষ মিশিয়ে তারপর সেই মাটির লেয়ারটি আমি ঠাকুরের উপর দিচ্ছি। প্রথমবারে এই তুষ মাটি দিয়েই ঠাকুরটা পুরো কমপ্লিট করব, এবং তারপর ভালো মাটি দিয়ে ঠাকুরের পুরো বডিটাকে প্লেন করব। আজকের মতো শুধু তুষ মাটি করেই ঠাকুরটাকে রাখছি, এবং ঠাকুরটা শুকনো হলে এরপর আবার ভালো মাটি দিয়ে ঠাকুরের বডি প্লেন করার কাজ শুরু হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও শীঘ্রই আসতে চলেছে, এবং যেখানে আমি দেখাবো যে ভালো মাটি দিয়ে ঠাকুরের বডিগুলোকে প্লেন করি কীভাবে। সরস্বতী ঠাকুর বানানোর এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের চ্যানেল নবতরুণ আর্টকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। শীঘ্রই দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্টে।